আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঝটপট একটি ব্রেকফাস্ট আইটেম বা নাস্তার আইটেমের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুব সহজে চটজলদি বাসায় তৈরি করে নিতে পারেন। এটার জন্য আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা পোহাতে হবে না, আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট এই নাস্তাটা তৈরি করা হয়ে যায়। আর তা হলো চাপটি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই চাপটির ওপরে অনেক ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট হয়। আশা করছি আমার চাপটির এই ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটি বড় মিক্সিং বোলে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে এগুলোকে ভালো মতো কষলে কষলে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি যোগ করব একটি ডিম। এখন ডিমটাকে সবকিছুর সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এতে যোগ করে দিব 1 কাপ পরিমাণ আটা, এবং 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে চাপটিটা অনেক ক্রিস্পি হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে যোগ করব পরিমাণ মতো পানি। পানিটা একেবারে বেশি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন এবং মেশাতে থাকবেন। চাপটির জন্য আমাদের খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন ব্যাটারের প্রয়োজন নেই, মোটামুটি থকথকে একটা ব্যাটারের প্রয়োজন। দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এই আদা ও রসুন বাটাটা আপনারা রেসিপির শুরুতেও দিয়ে দিতে পারেন। সবকিছু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখেই হয়তো বুঝতে পারছেন চাপটির জন্য ব্যাটারটা কেমন ঘনত্বের হওয়া প্রয়োজন। এখন আমি চাপটিগুলো বানাতে চলে যাব। এদিকে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি সামান্য তেল চারিদিকে ছড়িয়ে দিব। এখন প্যানটা হালকা গরম থাকতেই এতে দিয়ে দিব পরিমাণ মতো চাপটির মিশ্রণ। এখন এটাকে চারিদিকে ছড়িয়ে দিব। চেষ্টা করবেন পাতলা করে বিছিয়ে দিতে, এতে করে চাপটিটা অনেক বেশি ক্রিস্পি হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই চাপটিটা ভাজার জন্য ননস্টিকের কোনো প্যান বা তেলে কোনো কড়াই বা প্যান ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এটা প্যানের সাথে সহজে লেগে যাবে না। এখন অপেক্ষা করব নিচের পাশটা হওয়া পর্যন্ত। চুলার জালটা মিডিয়াম লো হিটে করা আছে, আর পাতলা করে চাপটিটা বিছিয়ে দেওয়ার কারণে এটা খুব জলদি রান্না হয়ে যাবে। আমি প্যানের সাইড দিয়ে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। চাপটির ওপরের কাঁচা ভাবটা যখন একদমই চলে যাবে তখন এটাকে আমি উল্টে দিব। এখন নিচের পাশটাও ভেজে নিব। আপনারা চাইলে এখানে আরো সামান্য পরিমাণ তেলও যোগ করে দিতে পারেন। চাপটির এই পাশটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং রংটাও খুব সুন্দর এসেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব। আমি যে পরিমাণ ব্যাটার গুলে নিয়েছিলাম তাতে এই রকম বড় সাইজের 2টা চাপটি রেডি হয়ে যাবে। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের এটা অনেক বেশি ভালো লাগবে। আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আল্লাহ হাফেজ।